गुड मर्निंग टू ऑल माई फ्रेंड्स। आज হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 9টা আর আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টও হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মানে আমি খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আর এখন আমি এই যে শঙ্করের জন্য বেড়ে নিয়েছি, তো শঙ্করের জন্য এখন আমি নিয়ে যাব দোকানে। আমি নিয়ে গেলে তবেই শঙ্কর খেতে পারবে। তা কি করেছি ব্রেকফাস্টে চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর শঙ্করের জন্য নিয়ে নিয়েছি একটা লঙ্কা। তাই এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি দোকানে পৌঁছে গেছি, আর এখানে বসে বসে শঙ্কর ব্রেকফাস্ট করছে। তা এখন আমি কিছুক্ষণ মানে দোকানে থাকবো, তারপরে যাব হচ্ছে বাড়িতে। আজকে যেহেতু বৃহস্পতিবার আমাকে তাড়াতাড়ি গিয়ে আজকে সব কাজকর্ম সেরে ফেলতে হবে। যদিও কিছুটা কাজকর্ম করে এসছি, তাও যতটুকুন বাকি আছে সেটা সেরে তারপরে পুজো করতে হবে আজকে। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের এখান থেকে শঙ্করের বন্ধু জলের পাইপ নিচ্ছে, তো ওটাকেই মাটির ভেতরে ঢুকিয়ে দিচ্ছে পাইপটাকে। জাস্ট এখনই ঘরে ঢুকলাম, দোকান থেকে চলে এসেছি। তো এখন আজকে বেশ রোদ উঠেছে, কিন্তু রোদটা অতটা কড়া না হলেও রোদ উঠেছে। তা সেই জন্য আমি এখানে যে আচারগুলো আছে এই আচারগুলোকে এখন আমি রোদে দেব, কারণ এই যতটুকুনি রোদ উঠুক এটার ফায়দা আমাকে তুলতেই হবে। তা চলো যাই, এগুলো রোদে দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ আচারগুলো রোদে দিয়ে দিয়েছি, কিন্তু রোদের তেজ অতটা না। আবার এদিকে মেঘও ডাকছে, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। তো যাই হোক, যতটুকুন রোদ পায় পাক। এই দুটো আম দিব হচ্ছে আমি মেজদাকে টক বানিয়ে খাওয়ার জন্য, দিদি ভাইয়ের জন্য রেখে দিয়েছি। দেখো গাছের আমগুলো কত বড় বড় সাইজ। আর মেজদা এদিকে সব পরিষ্কার করাচ্ছে, ভীষণ জঙ্গল হয়ে গেছে, যার জন্য এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এই দেখো কত জঙ্গল, এই বৃষ্টি হওয়াতে না আরও জঙ্গল হয়ে গেছে। এই যে দুই পণ্ডিত চলে আসছে। এই যে মেজদা, এই নাও আম নাও, টক করে খাবো। আমি তো আচার বানাচ্ছি, আচার দিব। হ্যাঁ কিরে তোরা কি খাবি? হ্যাঁ কি খাবি? এখন যাচ্ছি দিদি ভাইয়ের ঘরে, তো দেখি দিদি ভাই আছে কিনা। ও দিদি ভাই, দিদি ভাই, হ্যাঁ আছে। তাই এই দুটো আম দিদি ভাইকে দিই, দিদি ভাই খাক টক করে। এই যে এই যে আমার বড় যা, হ্যাঁ এই যে এটা দিয়ে টক করে খাও। আমি তো আচার বানাচ্ছি, আচার দিব তারপরে, ঠিক আছে? দিদি ভাই ঘরের থেকে ঘুরে এসে তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে নিলাম। দেখতেই পাচ্ছ ঘেমে গেছি। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, এই খুব গরম ভাত হয়ে গেছে। আর এইদিকে মাছ বসিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে প্রায়। এখানে কিছু মাছ আছে, এই যে দেখতেই পাচ্ছ। এই মাছের ঝোল আর ভাত করবো আজকে। আর দেখি আর কি করি, সেটা যদি কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, তখন তো রোদ দেখতে পেলে, কিন্তু এখন মানে কিছুক্ষণের মধ্যেই দেখছি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো আকাশে কালো মেঘ চলে আসছে, আর এই যে হাওয়াও ছেড়েছে। তার কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে জানি বৃষ্টি পড়বে। আর আজকে হ্যামিল্টনগঞ্জে মানে ঝড়ো বৃষ্টি হওয়ার কথা আছে, তা জানি না হবে কি না, কিন্তু ওয়েদার দেখে তো মনে হচ্ছে তাই। তা আমি এই আচারগুলোকে এক্ষুনি উঠিয়ে ফেলবো।
আমিও আচারটা তুলে নিয়ে এলাম, আর দেখলে তো কিরকমভাবে বৃষ্টিটা নেমে গেল। এই হচ্ছে ডুয়ার্স, এর নামই হচ্ছে ডুয়ার্স, যে কখন যে বৃষ্টি নামবে কখন যে রোদ উঠবে কেউ কিছু বলতে পারে না। তা যাই হোক, এখন আমি মাছের ঝোলটা করব, আর ভাবছি যে অল্প সবজি আছে, এই ধরো কি আছে, দাঁড়াও 1 মিনিট দেখি। তো এখানে কুমড়ো আছে, ঢেঁড়স আছে, বেগুন আছে। তা আমি ভাবছি কি করি। আর লেবু তো কাটবই, কারণ পাতলা করে মাছের ঝোল করব। আর ভাবছি ঢেঁড়স আর কুমড়োটাকে ভাজবো নাকি, দেখি কি করি। যদি কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 1:30। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে স্নান করতে। আর এদিকে বৃষ্টিটাও কমেছে, এই দেখো, এই দেখো বাইরে বৃষ্টি নেই আর। একদম বৃষ্টি নেই। তা কি রান্না করলাম চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে লেবু কেটে রেখেছি, গন্ধরাজ লেবু, খুব সুন্দর গন্ধ। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, এই যে দেখতেই পাচ্ছ। এটা কি মাছ আমি বলতে পারবো না। আর এখানে আছে হচ্ছে ভাত, এই যে ভাত। আর এইদিকে এইখানে দাঁড়াও, এখানে আছে হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30। তো আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো ওই যে দেখতেই পাচ্ছ আমি পুজো দিয়ে দিয়েছি। আর আমার এখানে এসছে হচ্ছে মা, এই দেখো মা এসছে। তা আমরা এখন খাওয়া দাওয়া করবো। মা অলরেডি খেয়ে দিয়েই এসছে। তা মাকে এখন আমি দিব হচ্ছে টক দই, টক দই খেতে দেবো। তো মা এখন টক দই খাবে। কি মা, খাবা তো টক দই? হ্যাঁ শিওর। মা আবার এইসব খেতে খুব ভালোবাসে। আমের টক, পাতলা আমের টক, তারপরে টক দই, এইসব খেতে খুব ভালোবাসে। আর গরমও তো পড়েছে না, মানে গরম কি, তাও তো আমাদের এখানে তো গরমই নেই, তাই না মা বলো? আমাদের এখানে গরমই নেই। তা যাই হোক, আমরা এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা করছি। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। তো এতক্ষণ শুয়ে শুয়ে একটুখানি গল্প করব, তারপরে পরে চা বানাবো। এই তো খাবারটা তো কিছুক্ষণ আগেই তো খেলাম, তো তার জন্য আর চা করলাম না আজকে। তো চাটা পরেই করব। দোকান বন্ধ করে যাওয়ার পথে আমি শঙ্করকে বললাম যে শঙ্কর এই চাল ভাজাটা একটু কিনে দেবে। শঙ্কর সেই জন্য অন্য একটা দোকান থেকে আমাকে চাল ভাজা কিনে দিল। আর এই যে দেখতে পাচ্ছ তো, আমরা এসে দেখি রেলগেট পড়ে গেছে। ব্যাস কি করব, এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তো শঙ্কর বলে, দেখো গাছে কত আম ঝুলে আছে। তা সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ওই দূরে থেকে দেখছো ট্রেন আসছে, এটা হচ্ছে ইন্টারসিটি। তো আমি শঙ্কর এখানে দাঁড়িয়ে আছি। তা এখন কি করব? তা একটাই উপায়, যে ক্যামেরা করা। ভালো সময়টাও কেটে যাবে, আবার এদিকে ট্রেনের ছবিটাও একদম সামনে থেকে নিতে পারবো। তো এই দেখো রাতের ইন্টারসিটি তো যাচ্ছে, এখন একদম কাছে চলে এসছে। আমি তো ভিডিও করাতে ব্যস্ত ছিলাম, তা আমার পাশেই একজন আমার সাবস্ক্রাইবার দাঁড়িয়ে ছিল। তা সে বলছে যে আমি তো খেয়ালই করিনি যে তুমি। তা যাই হোক, তা বলছে যে কেন ভিডিও ছাড়োনি এতদিন। তা আমি বললাম যে হ্যাঁ, ভিডিও ছাড়া হয়নি, তবে এখন আমি আবার ভিডিও করছি, তা তোমরা দেখো। হ্যাঁ, তো ওরা বললো যে আমাদেরকেও একটুখানি তুলে নাও। তা সেই জন্য ওদেরকেও তুলে নিলাম। তা এখন তো ট্রেন তো চলে গেছে। তা এক্ষুনি জাস্ট এই যে যেটা গেট পড়ে গেছে, তা এই গেটটা এখনই উঠে যাবে। আর আমরা হু করে ব্যাস একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছ
কত লোকজন দাঁড়িয়ে ছিল। তা এই যে চলছি আমাদের বাড়ির পথে। তা এটা হচ্ছে পেছন রাস্তা, টলি লাইন। তা রাতে তোমরা বুঝতে পারবে না, আমি এর আগেও দিনে দেখিয়েছি। দোকান থেকে এসেই দেখতে পাচ্ছ তো কি করছি কারণ আজকে আমি দুপুরবেলায় বাসনই মাজিনি, তো তাও সেই জন্য এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ খেতে তো হবে, ডিনার করতে হবে। সেই জন্য দুটো থালা ছিল, দুটো থালা মেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েছি, কারণ আজকে একটুখানি না ভাত কম পড়ে গেল। ওই যে শঙ্করের মাছের ঝোলটা খুব ভালো লেগেছে, যার জন্য শঙ্কর একটু বেশি ভাত খেয়েছে, আমিও একটু বেশি ভাত খেয়েছি। তা সেই জন্য একটুখানি শর্ট পড়ে গেছে বলে ওই ছোট্ট একটা বাটি করে ভাত বসালাম, তো হয়ে যাবে। তা এখন এই ভাত হয়ে গেলে পরে আমরা ডিনারটা করে নেব। মাছের ঝোল তো আছেই, আর কিছুর প্রয়োজন নেই, ওই মাছের ঝোল দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আমাদের। উচ্ছে নেই গো, উচ্ছে? হ্যাঁ, উচ্ছে নেই? উচ্ছে? উচ্ছে না ঢেঁড়স? উচ্ছে, উচ্ছে করলা না, উচ্ছে নাই তো, উচ্ছে শেষ হয়ে গেছে। তুমি তো অনেকগুলো নিয়ে এসছিলে, তো সব শেষ। উচ্ছে উচ্ছে ভাজা করলাম না, 2-3 দিন ধরে উচ্ছে ভাজা তো করলামই। ঠিক ছ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 17। তা আজকে একটুখানি দেরি হয়ে গেল আমাদের ডিনার সারতে সারতে। তা এখন শঙ্কর বসেছে ডিনার করতে, আর আমি ওদিকে বসিয়েছি হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল গরম করতে বসিয়েছি। তো যাই হোক, শঙ্করের মানে খুব খিদে পেয়ে গেছে, আমাকে অনেকক্ষণ থেকেই বলছে যে খেতে দাও খেতে দাও, কিন্তু ওই যে দোকান থেকে এসে একটুখানি দুজনে মিলে গল্প করি, এই সেই একটু মোবাইল ঘাঁটি, এই চলছে। তা যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ যে মাছের ঝোলটা ফুটে গেছে, এখন গরম হয়ে গেছে। এখন আমি শঙ্করকে দিয়ে দেব, আর আমিও বেড়ে নেব সাথে। কারণ গরম গরম খেতে শঙ্কর আগাগোড়াই ভালোবাসে, যে গরম হবে গরম ভাত, তার সাথে গরম গরম মাছের ঝোল, যেটাই রান্না করি না কেন সবটাই গরম হবে। এই ঠান্ডা ভাতটা আমাকে দাও। আমার ভাগ্য ভালো যে আজকে শঙ্কর আমাকে বেড়ে দিচ্ছে। অতগুলো ভাত কি কে খাবে? অতগুলো ভাত এই হচ্ছে শঙ্করের বাড়া, অর্ধেক ভাত তো দিয়েছে। আর নিজে ভাত নিয়েছে দেখো একটুখানি, আর আমাকে ভাত দিয়েছে দেখো। মানে আমি এটা 2 দিন ধরে খাবো, হ্যাঁ, আর শঙ্কর সেটা আমাকে একদিনে দিয়েছে। তা এটা কি মানে সম্ভব খাওয়া? অসম্ভব। তা আমাকে ওখান থেকে ভাত কমাতে হবে। তা শঙ্করকে আমি মাছের ঝোলটা দিয়ে দিই, না হলে পরে ওটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তোমার ওখান থেকে ভাত কমিয়ে নাও। হবে, দেখো ভাত কমাও কমাও কমাও, একটু কমাও হবে, আর একটু কমাও। আচ্ছা এইটুকু দাও, কারণ কি অত ওটা দাও, ঢাকনিটা দাও, এখানে দাও, একই রকম ওটা কোন দিয়ে দাও, উপরে দিয়ে দাও। শঙ্কর যদি কোনো কাজ করলো মানে সেটাতে আমার হেল্প কম হয়, কাজ বাড়ে বেশি। কারণ ও আমাকে ভাত বেড়ে দিল, অর্ধেক ভাত নিচে আর অর্ধেক ভাত হচ্ছে আমার প্লেটে। তো শঙ্করকে এখন আমি দিচ্ছি মাছের ঝোলটা। আজকে অ্যাকচুয়ালি কি মাছটা আজকে খুব ভালো ছিল, পুকুরের মাছ, খুব টেস্টি ছিল আজকে মাছটা। তো শঙ্করের খেতে খুব ভালো লেগেছে, আর মাছের মধ্যে না ডিমও ছিল, যার জন্য আরো খেতে টেস্টি লেগেছে। একদম পাতলা করে একদম ঝোল করেছি, একদম জিরে বাটা দিয়ে। তো শঙ্করের খুব ভালো লেগেছে। আর তার মধ্যে ছিল, তার সাথে ছিল হচ্ছে গন্ধরাজ লেবু
আরো জমে গেছে একদম খাওয়াটা। বেশ দিল। তো সেই জন্য আজকে দুপুরবেলা তোমাদের তো বললামই যে আমিও একটু বেশি ভাত খেয়েছি, আর শঙ্করও ঠিক তাই। তো যাই হোক, এখন খাই। ভালো মাছ হলে কি বলতো, হ্যাঁ যেইভাবে রান্না করো, হ্যাঁ, যেইভাবে রান্না করা হোক না টেস্টই কেন, আলাদা। মানে সেটার টেস্ট আলাদা হয়ে যায়, এটা ঠিক, তাই না? এটা সব কিছুর ক্ষেত্রেই তাই। সবজিও যদি টাটকা হয় তাহলে সবজির টেস্টও আলাদা হয়ে যায়। পাঁঠার মাংস যদি অরিজিনাল হয়, হ্যাঁ ওইটাও সেম। ওটাও তাই, সব কিছুই তাই। তা লেবু খাবা না এখন? তা যাই হোক, রাত্রেবেলা লেবু না খাওয়াই বেটার। তো এখন চলো, এখন তাহলে পরে আমি খেয়ে নিই, আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। অনেকটা হয়তো বড় হয়ে গেল, আমি জানি না ঠিক। শোনো না, একটা লেবু নিয়ে দুজন মিলে খাই। ঠিক আছে চলো, কারণ গন্ধরাজ লেবু কে ছাড়ে। তো যাই হোক, তা আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, গুড নাইট। শঙ্কর গুড নাইট বলে দাও। গুড